সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। কোনো অন্যায়কারী, অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন না। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। তবে আওয়ামী লীগের এমপি, সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখুন, তার জন্য শোকার্ত মানুষের প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়াতো। তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। কোনো অন্যায়কারী, অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন না। এটা হলো সত্য, কিন্তু এটা তো প্রমাণ হতে হবে। আপনারা এখন বলছেন কলকাতায় তাকে কি চোরা কারবারি কি, তা আমি সাংবাদিকদের বলি, আপনারা কি তিনবার তিনি জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? যে অগ্নিগর্ভ অবস্থা সারা বিশ্বে, আসলে প্রতিনিয়তই আমরা প্রতিকূল পরিস্থিতিতে, প্রতিকূল স্রোতে সাঁতার কেটে চলছি। উই আর সুইমিং अगेंस्ट द टाइड। এটাও হচ্ছে রিয়ালিটি। এই অবস্থায় শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশে আছেন বলে তিনি কনসামেট একজন ক্রাইসিস ম্যানেজার, সেটা প্যান্ডেমিকে প্রমাণ করেছে। এবং সব সংকটে, আজকে যে বিশ্বে যুদ্ধের দামামা, আজকে মধ্যপ্রাচ্য, তারপরে রেড সি, ইউক্রেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে এথনিক কমিউনিটিগুলোর সাথে সরকারের কনফ্লিক্ট, নিত্যকার দৃশ্যপট। এই সময়ে সব কিছু সামাল দেওয়া, অর্থনীতি কিছুটা ঝুঁকির মুখে পড়েছে, তারপরও প্রধানমন্ত্রী সামাল দিয়ে যাচ্ছে। IMF সেদিনও বলে গেছে বাংলাদেশ একমাত্র ভারত ছাড়া প্রবৃত্তিতে এখন দক্ষিণ এশিয়ায় সবার চেয়ে বেশি, 5.82, যেটা গতবার ছিল 5.78। এবং আমাদের জাতীয় আয়, পার ক্যাপিটা ইনকাম, এটা 2734 মতো। IMF বলে গেছে যে বাংলাদেশ এখানে অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে এখনো স্টেবল পরিস্থিতিতে আছে। এবং বাংলাদেশের যে আন্তরিক প্রয়াস, বিশেষ করে প্রধানমন্ত্রী, তাতে আমরা পরিস্থিতি সামলাতে পারবো। দ্রব্যমূল্যের উপর চাপ পড়েছে, ডলারের উপর চাপ পড়েছে, এগুলো বাস্তবতাকে তো অস্বীকার করে কোনো লাভ নেই।